শিক্ষার্থীদের একটা অংশ হয়তো সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত কাঠামোর সাথে একমত, কিন্তু শিক্ষার্থীদের বিপুল সংখ্যক অংশ চায় যে এই বিদ্যমান যে ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে আমরা যৌক্তিক পর্যায়ে আসন সংখ্যা কমিয়ে আনবো। এই ঢাকা শহরের 7টি কলেজে প্রায় 2.25 লক্ষ শিক্ষার্থী অধ্যয়নরত আছে। তো আমরা এখন এই সময়ে এসে শিক্ষার্থীর কোয়ান্টিটির সাথে সাথে কোয়ালিটি এনশিওর করতেও বদ্ধপরিকর। সেক্ষেত্রে আমরা যৌক্তিক পর্যায়ে শিক্ষার্থীকে নামিয়ে আনতে পারি, কিন্তু প্রস্তাবিত মডেলে এই 7টি কলেজকে মাত্র 4টি স্কুল ভিত্তিক অনুষদ ভিত্তিক ক্যাম্পাসে পরিণত করলে শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনক হারে প্রায় 90% কমে আসবে। মাত্র 5 থেকে 6 হাজার শিক্ষার্থী মাস্টার্স পর্যন্ত তাদের ভর্তির পরিকল্পনা আছে। তাদের যে প্রস্তাবিত যে কাঠামো আছে সেটা পর্যালোচনা করলে দেখা যায়। আর এক্ষেত্রে বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে। একদম প্রান্তিক পর্যায়ে থেকে আমাদের 7 কলেজের শিক্ষার্থীরা আসে, তারপর 7টা কলেজের ভৌগোলিক অবস্থান বিবেচনা করে পুরান ঢাকার শিক্ষার্থীরা বা ঢাকার আশেপাশে জেলা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীরা আসে, তারা উচ্চশিক্ষায় অংশগ্রহণ করতে পারে। গাজীপুর থেকে তিতুমির কলেজে আসে, সাভার মানিকগঞ্জ থেকে আমাদের বাংলা কলেজের শিক্ষার্থীরা আসে। আর ঢাকায় আরেকটা বড় জনগোষ্ঠী, ঢাকায় এত বড় একটা শহর, প্রায় 2 কোটির উপরে জনসংখ্যা। এই ঢাকা শহরে যারা আছে তারাও অনেকে পারিবারিক কারণে ঢাকার বাইরে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যেতে আগ্রহী না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অভিভাবকরা চিন্তা করে ঢাকা শহরেই রেখে দিবে, অথবা ঢাকার বাইরের অভিভাবকরা চিন্তা করে তারা কো এডুকেশনে তার মেয়েটাকে উচ্চশিক্ষার জন্য পাঠাবে না। সেক্ষেত্রে বড় একটা সুযোগ হচ্ছে ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজ। প্রস্তাবিত মডেলে এই কলেজগুলোতেও আসন সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাবে, মাত্র 2-3 হাজারে নেমে আসবে। যেখানে এখন 50 হাজারের বেশি মেয়েরা কো এডুকেশনের বাইরে শুধুমাত্র মেয়েরাই পড়াশোনা করছে এই দুইটা ক্যাম্পাসে। তো সেক্ষেত্রে আমরা আশঙ্কা করছি নারী শিক্ষার ব্যাপক সংকোচন হবে। এবং এই এত বেশি শিক্ষার্থীর জায়গায় যখন এই অল্প পরিমাণ শিক্ষার্থী উচ্চশিক্ষার এই 7টা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ পাবে, এই কাঠামোটা ব্যবহার করে একটু মডিফাই করলে আমরা আরও বিপুল সংখ্যক শিক্ষার্থীকে উচ্চশিক্ষা দিতে পারি। তাহলে এই উচ্চশিক্ষা থেকে বঞ্চিত বিপুল সংখ্যক শিক্ষার্থী কোথায় যাবে? হয় তাকে ঢাকা শহরে আসতে পারবে না, গ্রামে পড়ে থাকবে, অথবা বিপুল টাকার বিনিময়ে তাকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। এইটাকেই আমরা বলতে চাচ্ছি যে শিক্ষার বাণিজ্যিকরণকে এটা উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে। আমরা চাই শিক্ষার বাণিজ্যিকরণ রোধ হোক, উচ্চশিক্ষার সম্প্রসারিত হোক। উচ্চশিক্ষার সুযোগকে সংকুচিত করা যাবে না, নারী শিক্ষার সুযোগকে সংকুচিত করা যাবে না, নারী শিক্ষাকে আরও সম্প্রসারিত করতে হবে। এক্ষেত্রে ইডেন এবং বদরুন্নেসার বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখতে হবে, এবং বাকি 7 কলেজেও সকল বিষয় যদি অন্তর্ভুক্ত থাকে তাহলেই উচ্চশিক্ষা সম্প্রসারিত হবে। হ্যাঁ, শিক্ষার্থীদের একটা অংশ হয়তো সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত কাঠামোর সাথে একমত, কিন্তু শিক্ষার্থীদের বিপুল সংখ্যক অংশ চায় যে এই বিদ্যমান যে ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে আমরা যৌক্তিক পর্যায়ে আসন সংখ্যা কমিয়ে আনবো। যে সকল বিভাগে শিক্ষক সংকট আছে, শিক্ষক সংকট দূরীকরণের জন্য প্রয়োজনীয় পদ সৃজন, বদলির মাধ্যমে শিক্ষক সংকট দূরীকরণের ব্যবস্থা করা সম্ভব। শিক্ষার্থীরা এটাই আশা করে যে অনেক বেশি সংখ্যক শিক্ষার্থীরা উচ্চশিক্ষা কোয়ালিটি শিক্ষাও পাবে এবং উচ্চশিক্ষার দ্বার তাদের জন্য সুযোগটা প্রসারিত থাকবে।